আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটি 2x2 ম্যাট্রিক্সের নির্ণায়কের ধারণাটি। ধরি আমার কাছে একটি ম্যাট্রিক্স আছে, এর নাম হলো বি। আমার কাছে আছে ম্যাট্রিক্স বি এবং এটি দেখতে অনেকটা এরকম। এর উপাদানগুলো হলো এ, বি, সি এবং ডি। আমরা বি এর নির্ণায়ককে সংজ্ঞায়িত করেছিলাম বি এর নির্ণায়ক, এটাখানে আমরা এখানে দাগ টেনে সংজ্ঞায়িত করেছিলাম এবং এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি, দুটো দাগের মাঝে বি এর সবগুলো উপাদান অর্থাৎ এ, বি, সি, ডি এভাবে। আমি চাই না তোমার এটি দেখে বিভ্রান্ত হয়। এটি একটি ম্যাট্রিক্স যখন এটি একটি বন্ধনীর মধ্যে থাকে এবং যখন নির্ণায়ক তখন এটি সরল রেখার মধ্যে থাকে। এবং সংজ্ঞানুসারে নির্ণায়ক সমান হলো এডি বিয়োগ বিসি। এডি বিয়োগ বিসি এটা হলো নির্ণায়ক। এবং আমরা আমাদের গত ভিডিওতে এটার উদ্দেশ্যটা বর্ণনা করেছিলাম। যখন আমরা বি এর ইনভার্স নির্ণয় করেছিলাম তখন এটি ছিল বি ইনভার্স এবং এটা নির্ণীত হয়েছিল 1 ভাগ এডি বিয়োগ বিসি গুণ ছিল আরেকটি ম্যাট্রিক্স যেটি অবশ্যই ছিল এই দুটি উপাদানের স্থান পরিবর্তন, অর্থাৎ এখানে আমরা পেলাম ডি এবং এ এবং বাকি দুটি উপাদানের ঋণাত্মক অর্থাৎ মাইনাস সি মাইনাস বি। তাহলে এটি ছিল বি ইনভার্স। তুমি জিজ্ঞেস করতে পারো এটি কতক্ষণ পর্যন্ত সংজ্ঞায়িত করা যাবে। এটিকে ততক্ষণ পর্যন্ত নির্ণয় করা যাবে যতক্ষণ পর্যন্ত এটির মান 0 না হয়। তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো এটিকে আমরা নির্দেশ করি নির্ণায়ক হিসেবে। তাহলে এখন এটিকে বলি নির্ণায়ক। এরপর আমরা বলতে পারি যে বি হলো বিপরীতযোগ্য বা বি হলো ইনভার্টেবল এবং এটা হবে কেবলমাত্র যখন বি এর নির্ণায়ক হবে অশূন্য, অর্থাৎ বি এর নির্ণায়ক শূন্য না হলে এটা ইনভার্টেবল হবে। কেননা যদি এটি শূন্য হয় তাহলে তোমার ইনভার্সের সূত্রটি সঠিকভাবে সংজ্ঞায়িত হবে না এবং আমরা এটি পেয়েছি বর্ধিত ম্যাট্রিক্স তৈরির পদ্ধতি থেকে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা একটি 2x2 ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্পর্কে ধারণা পেয়েছি। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন হলো এটিকে আমরা আরো বড় করতে পারি কিনা। রৈখিক বীজগণিত আমরা যাই করি না কেন আমরা চাই এটা বেশি সংখ্যক সারি এবং কলামের জন্য করতে। তাহলে আমাদের পরবর্তী ধাপ হবে প্রথমে ছোট কোনো ধাপ দিয়ে শুরু করি। চলো নির্দেশ করি একটি 3x3 ম্যাট্রিক্স এবং এটাকে নির্ণায়ক বের করি। তাহলে এখন একটি 3x3 ম্যাট্রিক্স আঁকি আমরা। প্রথমে ধরে আমাদের ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ, এর সমান হচ্ছে এর উপাদানগুলো লিখে ফেলি। প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। এরপর থাকছে A21, A22, A23, এরপর হচ্ছে A31 এবং A32, এরপর হচ্ছে A33। এটি হলো 3x3 ম্যাট্রিক্স। এখানে রয়েছে 3টি সারি এবং 3টি কলাম। এটি হলো একটি 3x3 ম্যাট্রিক্স। আমি এখন তাহলে সংজ্ঞায়িত করব এ এর নির্ণায়ককে। তাহলে এটি একটি সংজ্ঞা। আমি তাহলে এখানে সংজ্ঞায়িত করছি একটি 3x3 ম্যাট্রিক্স এবং এ এর নির্ণায়ক। এটি যদিও কিছুটা দুরূহ কিন্তু তুমি পরের কয়েকটি ভিডিও এর সাথে সাথে অভ্যস্ত হয়ে যাবে, কেননা পরে আমরা অনেকগুলো নির্ণায়ক বের করব এবং আমরা আশা করি তোমাদের এটি আয়ত্তে চলে আসবে, যদিও গণনাগুলো বেশ জটিল হয়। তাহলে এর সমান হবে এই প্রথম সারি A11 গুণ এই এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটি থাকে তার নির্ণায়ক। তাহলে যদি তুমি এই কলাম আর এই সারি বাদ দাও তাহলে তুমি পাচ্ছ এখানের এই ম্যাট্রিক্সটি। তাহলে এখানে হবে এটির নির্ণায়ক অর্থাৎ এই A22, A23, A32 এবং A33 এই ম্যাট্রিক্সটির নির্ণায়ক। এটি হলো আমাদের প্রথম উপাদান। আমি যদি এটাকে যোগ বললাম এখানে হবে আসলে বিয়োগ, কারণ এখানে প্রথমটা যোগ হয় এবং পরেরটা বিয়োগ হয়। তাহলে তুমি পাবে বিয়োগ বিয়োগ A12 গুণ এই ম্যাট্রিক্সটির সাব ম্যাট্রিক্স, অর্থাৎ এর কলাম এবং সারি বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটি থাকে সেটি। এবং এই সাব ম্যাট্রিক্সের উপাদানগুলো হবে A11, দুঃখিত A21, A23, A31 এবং A33। আমাদের এখনো শেষ হয়নি। তুমি হয়তো অনুমান করতে পারবে এর পরেরটি আসলে কি হবে। এখানে আমরা এখন যোগ, এর পরেরটি হবে যোগ। এখানে হবে তাহলে যোগ আমাদের পরের উপাদান হচ্ছে অর্থাৎ A13 গুণ ওই কলাম ওই উপাদানের কলাম এবং সারি বাদ দিলে যে সাব ম্যাট্রিক্সটি থাকে সেটি, অর্থাৎ A21, A22, A31 এবং A32। এটি হলো তাহলে আমাদের সংজ্ঞা। এটি হলো 3x3 ম্যাট্রিক্সের জন্য।
এবং এর উদ্দেশ্য হলো যে যখন তুমি 3x3 ম্যাট্রিক্সের নির্ণায়ক নাও তখন দেখা যায়, আমি যদিও তোমাকে এটা দেখাইনি, এদের বৈশিষ্ট্য কিন্তু একই থাকে। অর্থাৎ যদি শূন্য হয় তাহলে তুমি এটা ইনভার্স বের করতে পারবে না। যেখানে আমি নির্ণায়ক এভাবেই বের করছি, আর যদি এর সমান শূন্য না হয় তাহলে তুমি ইনভার্স পেতে পারো। তাহলে এখান থেকে এটি এসেছে। আমি তোমাদের এটি দেখাইনি, কিন্তু আমি তোমাদের এটা দেখাবোও না, কারণ এটা আসলে খুবই সময় সাপেক্ষ এবং খুব দুরূহ একটা হিসেব নিকেশ, এবং এটা করলে ভুল হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। এখন তাহলে তুমি যা দেখতে চাইতে পারো তা হলো যে একটি আসল ম্যাট্রিক্স এটাকে প্রয়োগ করো, কারণ এখানে এইগুলো দিয়ে বেশ বিমূর্ত হয়ে যায় ব্যাপারটা। এবং আমি যখন সংজ্ঞা দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো তখন তোমরা আসলে বুঝতে পারবে যে এটি আসলে খুব একটা কঠিন কিছু নয়। তাহলে চলো আমরা এখন আমাদের একটা ম্যাট্রিক্স ধরি। ধরি যে কোনো একটা কাল্পনিক ম্যাট্রিক্স ধরি। এর উপাদানগুলো হতে পারে 1 2 4, 2 -1 3 এবং 4 0 1। তাহলে এখন আমাদের নির্ণায়কের সংজ্ঞা অনুযায়ী এর নির্ণায়কটি হবে, আচ্ছা এর নাম দিই একটা, এই ম্যাট্রিক্সটার নাম দেয়া যায়, ধরো এর নাম দিলাম সি। সি হলো তাহলে আমাদের ম্যাট্রিক্সটার নাম, এবং আমাদের বের করতে হবে সি এর নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট অফ সি। এবং সি এর নির্ণায়ক আমি একে নিচ্ছি এখান থেকে 1 গুণ এর নির্ণায়ক, এখানে আমাদের সাব ম্যাট্রিক্সটির নির্ণায়ক আসলে। তাহলে আমরা পাচ্ছি -1, আচ্ছা এখানে সতর্ক হয়ে লিখতে হবে আমাদেরকে যাতে আমরা ভুল না করি, এরপর 3, এরপর পাচ্ছি 0, এরপর 1। খেয়াল করো আমি কিন্তু এর কলাম এবং সারি বাদ দিয়েছি এবং এর পরে -1 3 0 1 এটি পেয়েছি। তাহলে এরপর আমি নিব একে। আমি এখানে তোমাদেরকে চালাকি বলে দিচ্ছি, এখানে তোমরা চিহ্ন পর্যায়ক্রমে বদলে থাকবে, অর্থাৎ প্রথমে যদি ধনাত্মক থাকে পরে হবে ঋণাত্মক। তাহলে এখন হবে -2 গুণ এর সাব ম্যাট্রিক্সটি। তাহলে এই কলাম এবং সারি বাদ দিলে আমরা পাই 2 3 1 4। তাহলে এটাকে লিখে ফেলি 2 3 4 1। আমি একে পুরো বাদ দিয়েছি। আমি যদি আমার আঙ্গুলে এখানে ভিডিওটা দেখাতে পারতাম তাহলে তোমাদেরকে আঙ্গুল দিয়ে বাদ দিয়ে দেখাতাম আসলে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো অনেক। যাই হোক, এখন তারপর আমাদের শেষে আছে যোগ, কেন আমরা আগে একটা বিয়োগ করেছিলাম, তাহলে এখানে হবে যোগ অর্থাৎ যোগ 4। হ্যাঁ, যোগ 4 গুণ এর সাবমেট্রিক্সের নির্ণায়ক। তাহলে আমরা এখানে সারি এবং কলাম বাদ দিয়ে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 2 -1 4 এবং 0। এখন তাহলে এগুলো বেশ সহজসাধ্য হয়ে গেল, এগুলোকে গণনা করা খুব একটা কঠিন হবে না। তাহলে চলো সেটা করে ফেলি। তাহলে আমরা পাচ্ছি 1, তাহলে আমি এখানে এটা লিখে ফেলি -1 গুণ 1 বিয়োগ 0 গুণ 3। তাহলে এটি আসছে আমাদের 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের সংখ্যা থেকে। আমরা এখানে তাহলে পরেরগুলো লিখে ফেলি -2 গুণ 1 বিয়োগ 4 গুণ 3, -2 গুণ 1 বিয়োগ 4 গুণ 3। এরপর অবশেষে আমরা পাচ্ছি যোগ 4 গুণ 2 গুণ 0, 2 গুণ 0 -1 এবং 4 গুণ বিয়োগ 1 গুণ 4। আমি এখানে সবগুলোকে লিখেছি তোমাদের সুবিধার জন্য। ঠিক এর সমান হলো এটি এবং এর সমান 4 আছে আবার এটি। তাহলে এর সমান ঠিক এরা তাহলে প্রত্যেকে হলো নির্ণায়ক 2/2 ম্যাট্রিক্সের। এরা প্রত্যেকে একটি 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন যদি আমরা গণনা শুরু করি তাহলে সমান হবে -1 গুণ 1 হলো -1 এবং বিয়োগ হবে 0 গুণ 3, তাহলে অর্থাৎ শূন্যই থাকবে এটা। সুতরাং আমরা এখানে পাচ্ছি -1। এরপর তাহলে আমরা পাবো পরেরটা কি হবে, এখানে হলো এখানে আমরা পাচ্ছি 12 2 বিয়োগ 12 গুণ 1 বিয়োগ 4 গুণ 3, তাহলে এটি হলো 10 এবং এখানে সমান হলো বিয়োগ -10 এবং তাহলে পাচ্ছি -10। তাহলে তাহলে পুরোটি সমান দাঁড়ায় যোগ 20। এরপর আছে, এরপরে আমরা সবুজ রং দিয়ে করি, তাহলে এরপর হবে 2 গুণ 0 এবং এখানে -1 গুণ 4 অর্থাৎ -4 এবং মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে 4 অর্থাৎ এখানে হবে 16। তাহলে এখন এগুলো যোগ করে দেই আমরা। এখানে আছে 20 যোগ 16 এবং এখানে -1 অর্থাৎ এই পুরোটি সমান হচ্ছে, আচ্ছা আমি আরেকবার দেখে নিই পুরো হিসাবটা ঠিক আছে কিনা, 20 যোগ 16 এবং এখানে একটা আছে -1, তাহলে সমান হচ্ছে 35। এই তো আমাদের হিসাব শেষ হয়ে গেল। তাহলে আমরা একটি 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক পেয়ে গেলাম। এটি কিন্তু খুব একটা কঠিন নয়, এটা আসলেই মানে খুবই সোজাই ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণায়ক আমাদের সি ম্যাট্রিক্স, অর্থাৎ সি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট।
তাহলে এই যে সি শূন্য নয়, এখান থেকে এই ডিটারমিনেন্ট যে শূন্য নয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সি হচ্ছে ইনভার্টেবল। পরের ভিডিওতে আমরা এটাকে n বাই n এর জন্য করব।